আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমরা কথা বলবো ডাবল ক্লিনজিং নিয়ে। ডাবল ক্লিনজিং সবার জন্য জরুরি কিনা, ডাবল ক্লিনজিং সবার জন্য জরুরি না, সবার জন্য যে 3টা স্টেপ জরুরি সেটা তো আমি আগেই কথা বলে নিয়েছি। আমাদের প্রিভিয়াস ভিডিওতে ঢুকলে আপনি দেখতে পাবেন যে আমি 3টা মেইন স্টেপের কথা বলেছি। সেটা হচ্ছে ক্লিনজার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। ডাবল ক্লিনজিংটা আপনি তখন করবেন যখন আপনি ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করবেন এবং যখন আপনার মুখে প্রচুর পরিমাণ ডার্ট জমেছে বলে আপনার মনে হচ্ছে এবং আপনি হেভি মেকআপ যদি রেগুলার নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ডাবল ক্লিনজিংটা আপনার জন্য মাস্ট করতে হবে। আর যারা 3টা স্টেপ ফলো করেন এবং 2বার সানস্ক্রিন অ্যাপ্লাই করেন, মানে কেমিক্যাল সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আপনার ডাবল ক্লিনজিং করার প্রয়োজন নেই, কারণ ওইটা ভালো একটা ক্লিনজার ইউজ করলে এমনিতেই ক্লিন হয়ে যায়। তো আমরা আজকে জানলাম কি যে ডাবল ক্লিনজিং সবার জন্য জরুরি না, কাদের জন্য জরুরি সেটাও জেনেছি। আর খেয়াল রাখতে হবে যে আমার স্কিনটা ক্লিন হচ্ছে কিনা ক্লিনজার দিয়ে। যদি মনে হয় যে ক্লিনজার দিয়ে ক্লিন হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ডাবল ক্লিনজিং করতে পারেন। রেগুলার ডাবল ক্লিনজিং করার কোনো দরকার নেই, এতে স্কিন কিন্তু অনেক বেশি ডিহাইড্রেট এবং ড্রাই হওয়ার চান্স থাকে, বিশেষ করে উইন্টারে। সামারে এটা আপনার পার্সোনাল চয়েস, ডাবল ক্লিনজিং আপনি করবেন কি না করবেন এটা আপনার পার্সোনাল চয়েস। বাট স্কিন টাইপ বুঝে ডাবল ক্লিনজিংয়ের জন্য মাইসেলার ওয়াটার এবং ক্লিনজিং অয়েল যে কোনো একটা বেছে নেবেন। বাট ডাবল ক্লিনজিং আমি আবারও বলছি, স্কিন কেয়ারের একটা অপশনাল স্টেপ। যারা অ্যাডভান্স স্কিন কেয়ার করে এবং যারা মনে করে যে স্কিন ক্লিন হচ্ছে না, তাদের জন্যই ডাবল ক্লিনজিংটা। ওকে।